আজ আমি রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাঁটু প্রতিস্থাপন সম্পর্কে কথা বলবো। এখন যেসব রোগীর হাঁটুর টার্মিনাল অস্টিওআর্থ্রাইটিস আছে, যারা হাঁটুতে তীব্র ব্যথায় ভুগছেন, যারা অতি ক্ষুদ্র দূরত্বেও হাঁটতে কষ্ট পান, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, এবং যাদের হাঁটুর উন্নত পর্যায়ের আর্থ্রাইটিস আছে, এই রোগীরাই হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন। এখন হাঁটু প্রতিস্থাপনে আমরা যা করছি তা হলো মূলত হাঁটু জয়েন্ট গঠনকারী হাড়ের প্রান্তগুলিকে পুনরায় পৃষ্ঠায় আনা হচ্ছে এবং ইমপ্লান্টটি এমনভাবে স্থাপন করা হয় যাতে জয়েন্টের সংলগ্ন পৃষ্ঠাগুলি একে অপরকে স্পর্শ না করে এবং এর মধ্যে রাখা কৃত্রিম উপাদানটি একটি নতুন জয়েন্ট হিসাবে কাজ করে। এটাই হাঁটু প্রতিস্থাপন। এখন আমাদের কাছে একটি উন্নত প্রযুক্তি রয়েছে রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের আকারে, যেখানে সার্জারির সময় একটি রোবো আমাদের ইমপ্লান্টের অবস্থান নির্ভুলভাবে বুঝতে এবং নেভিগেট করতে সাহায্য করে। এখন সার্জারির সময় আমরা রোবোর সাথে যা করি তা রোবো হলো সার্জনের একটি বর্ধিত বাহু। সার্জিক্যাল পরিকল্পনা রোবোতে প্রবেশ করানো হয় এবং রোবো সার্জনের নিয়ন্ত্রণে সার্জারি কয়েকটি ধাপ সম্পন্ন করে। এটা নয় যে রোবো সার্জন ছাড়াই পুরো সার্জারি করছে। সার্জন হলেন প্রধান ব্যক্তি, যিনি রোবো এবং রোবোর কার্যক্রম নিয়ন্ত্রণ করবেন। এখন রোবোটিক সার্জারি কিভাবে প্রচলিত সার্জারি থেকে আলাদা? রোবো অপারেশনের সময় আমাদের ইমপ্লান্টের সঠিক অবস্থান সম্পর্কে একটি প্রতিক্রিয়া দেয় এবং প্রচলিত সার্জারির তুলনায় নরম টিস্যু বিচ্ছেদ এবং রক্তপাত অনেক কম হয় এবং রোগীর ব্যথা এবং সুস্থতার ক্ষেত্রে পুনরুদ্ধার অনেক দ্রুত এবং তাড়াতাড়ি হয়। এখন অ্যাপোলোতে আমাদের কাছে মানসম্পন্ন প্রোটোকল রয়েছে এবং আমাদের সাথে রোবোটিক দল রয়েছে, যেখানে আমরা নিয়মিত হাঁটু প্রতিস্থাপন সার্জারি করি। এই প্রযুক্তির ব্যবহার হাঁটু প্রতিস্থাপন সার্জারি করার পদ্ধতি এবং রোগীর জন্য ক্লিনিক্যাল ফলাফলকে বিপ্লবী করে তুলেছে।